যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা। বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। তোমার আছে পদ্মা মেঘনা, তোমার আছে কর্ণফুলী যমুনা, হাসন লালন ভাটিয়ালি বাউল গানে পাবে রক্তের ঠিকানা। তোমার আছে সবুজের মাঝে লাল, তোমার আছে অনন্ত আকাশ, সুকান্ত নজরুল জীবন আনন্দে তুমি পাবে পাবে হৃদয়ে বিশ্বাস। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। অনেক আশা তোমার, অনেক কল্পনা, হৃদয় উজাড় করে বন্ধু তোলো সুরের মূর্ছনা। গলা ছেড়ে গাও বন্ধু, হৃদয় থেকে তুলে এক নদীয়ানো অনুভব। দ্বিধা সংশয় মুছে করো অসম্ভবকে সম্ভব। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। বুকে সাহস রেখে বন্ধু আগাও, অবাক বাংলাকে দেখিয়ে দাও তুমি পারো, তুমি পারো। বাধার দেয়াল তুমি ভাঙতে পারো, মন খুলে গাও বন্ধু, স্বপ্নে স্বপ্নে ভরে আছে তোমার নিঃশ্বাস। জানি তুমি পৌঁছে যাবে, বিজয় আছে বিশ্বাস। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। জি, মাশাল্লাহ মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের ফাইজুল স্যারকে। উনি আমাদেরকে একটা মডিফিকেশন ভিডিও দেখিয়েছেন, যে ভিডিওটাতে আমরা দেখতে পেরেছি যে আসলে সফল ব্যক্তিরা সাকসেসফুল স্টেজে দাঁড়ানো আছে, এবং সফল ব্যক্তিদেরকে তাকেই বলা হয়। আর বেশিরভাগ এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকটাই আমাদের সাকসেসফুল গর্জিয়াস প্রবাসী লিডার। জি, আমি আর সময় নষ্ট করব না। আমাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে সুমধুর কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনবো
এবং সেজন্য আমি অনুরোধ করব এখানে যারা আছেন যে মিষ্টি সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করার ইচ্ছুক আমাদেরকে একটু হ্যান্ড রাইজ করবেন। জি, আমরা এখানে আবুল বাশার ভাইকে পেয়ে গেছি, অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি, আপনি আপনার পরিচয় দিয়ে শুরু করেন এবং কি আমরা শয়তানকে বিতাড়িত করার জন্য আস্তাগফিরুল্লাহ পড়লাম এবং কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল শয়তান থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক এবং আমরা যেন আমাদের মিটিংটা সাকসেস করতে পারি। জি, আবুল বাশার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুমধুর কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুরু করব এবং কি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা প্রতিনিয়ত আমাদের মিটিংটা শুরু করে থাকি। জি, আপনার পরিচয় দিয়ে স্টার্ট করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি, আমি মোহাম্মদ আবুল বাশার, সৌদি আরব রিয়াদ আল খারিজ থেকে। জি, সম্মানিত লিডারগণ, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم السلام عليكم মাশাআল্লাহ। ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার সমুদ্রের কণ্ঠে আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা আপনার মুখে এবং কি আপনার উপর রহমত বর্ষিত করুক এবং আপনার এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের মিটিংটা যেন আরো রহমত এবং কি বরকতপূর্ণ হয় ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আমি এখন বর্তমানে আমাদের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমাদের এখানে একজন গর্জিয়াস লিডার, আমাদের কলিজার ভাই মামুন আল সৈকত ভাইকে আমি আহ্বান জানাচ্ছি। আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি, আপনি আপনার জায়গা থেকে যদি পরিস্থিতি অনুকূলে থাকে শুভেচ্ছা বক্তব্যটা একটু দিয়ে যাবেন। এসএসডি মামুনুল সৈকত স্যার, দুবাই থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি নন ভাই, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো ওয়ালাইকুম আসলে আসসালাম ওয়া আমি রাহমাতুল্লাহি প্রস্তুত ওয়া বারাকাতুহু। ছিলাম না, আলহামদুলিল্লাহ আপনি আমাকে ডেকেছেন সেজন্য ধন্যবাদ। তো যারা আমাকে শুনতেছেন সবাই আমার অবস্থান, সবার অবস্থান থেকে মন থেকে সালাম গ্রহণ করবেন। আর যারা মিটিং এ আছেন 100 জনের মধ্যে প্রত্যেককে আমি বলবো মন থেকে আলহামদুলিল্লাহ বলতে হবে যে আমরা মিটিং এ এসেছি।
আর 2 নম্বর কথা, আমি এই জিনিসটা আপনাদেরকে এটাই বলবো ভাই হিসাবে, দেখেন ডাইরেক্ট সেলিং বিজনেসে সফল হওয়ার বিজনেসে আপনাকে বিজনেস সম্বন্ধে ইনফরমেশন গ্যাদার করতে হবে। কারণ আপনি ইনফরমেশন গ্যাদার করতে পারলে আপনি মানুষের কাছে ইনফরমেশন গুলো প্রোভাইড করতে পারবেন। সারা পৃথিবীতে আপনাকে বিজনেস সফল ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করতে হলে, ব্যক্তি হিসেবে আপনাকে প্রথমত নিজেকে তৈরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে তৈরি করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার বিজনেস সিস্টেম কখনোই আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না। সো আপনি আপনার অবস্থান থেকে নিজেকে তৈরি করার চেষ্টা করুন। যখন ড্রাইভিং শিখবেন তখন আপনার ড্রাইভিং চালানোটা সহজ হয়ে যাবে। যখন আপনি ডাক্তারি পেশা শিখে ফেলবেন তখন ডাক্তারি করাটা আপনার জন্য সহজ হবে। কিন্তু যদি আপনি নিজেকে তৈরি না করেন, ডাক্তার না শিখে অর্জন করে যদি আপনি ডাক্তার হইতে যান, তাহলে হবে না। ড্রাইভিং চালানো না শিখে যদি ড্রাইভিং করতে যান তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট করবেন। যারা আমাকে শুনতেছেন প্রত্যেককে আমি এটাই বলবো, প্রত্যেকের অবস্থান থেকে নিজেকে সঠিকভাবে তৈরি করেন। আমরা এখানে সফল হতে আসছি, মাল বিক্রি করতে আসি নাই। যেহেতু সফল হতে আসছি, প্রত্যেকের খাতা কলম আশা করতেছি সবাই খাতা কলম নেন এবং আজকের কথাগুলো যেটা আপনার হৃদয়ে লাগে, ভালো লাগে, সেই কথাটাকে খাতার মধ্যে নোট করবেন। আর ওই কথাটাই আপনাকে ভবিষ্যতে আপনাকে পুঁজি হয়ে দাঁড়াবে আপনার সফলতার জন্য। তো আমি সংক্ষিপ্ত করতেছি, নয়ন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। মন থেকে দোয়া করবেন, সবাই প্রত্যেকের অবস্থান থেকে দোয়া করবেন। আশা করি আমরা সবাই সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি ভাইজান, অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা বক্তব্যতে আসার জন্য। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে আছেন, এটাই আমাদের আসলে একটা গর্বের জিনিস যে একজন গর্জিয়াস লিডার আমাদের মিটিং এ উপস্থিত আছেন। জি, আমি আর সময় নষ্ট করব না। আজকের আমাদের টপিক আমাদের প্রবাসীদের কেন ডিএক্সএন বিজনেস করা দরকার, সেই টপিক নিয়ে আমাদের মেইন স্পিকার ফাইজুল ইসলাম ভাই ঢাকা থেকে। জি ফাইজুল স্যার, আপনি আপনার জায়গা থেকে আনমিউট হয়ে আমাদের মিটিংটা শুরু করে দেন ইনশাআল্লাহ, কারণ আমাদের লিডার, অনেকটা আসসালামু সময় অলরেডি। আলাইকুম। আমি চাচ্ছি যে সবুজ ভাইকে দিয়ে আগে যদি শুরু করেন, কারণ আমার অনেক সময় লাগবে, আমি স্ক্রিন শেয়ার করব। তো আমার কথার ভিতরে যদি সবুজ ভাইয়ের কোনো কথা থেকে থাকে, হয়তো বা এটা ওনার জন্য ভালো হবে না, কারণ উনি যেহেতু একজন নতুন মানুষ, কথা একটু কমই বলে। আমাকে যে কোনো টপিক দিলেও আমি বলতে পারবো ইনশাল্লাহ। আর সবুজ ভাই যদি জি জি অ্যাক্টিভ থাকে ওনাকে দিতে পারেন, আমি আছি জি প্রস্তুত। জি জি জি, ঠিক আছে। আমি সবুজ ভাই, আপনি আপনার জায়গা থেকে একটু হ্যান্ড রাইজ করেন, আমি আপনাকে প্রথমে অপশন দিচ্ছি। উনি আমাকে মেসেজ দিছিল যে উনি হয়তো পরে আসতে চায়, যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে। জি সবুজ, সবুজ সরকার, হ্যাঁ আসছে। জি, আপনার জায়গা থেকে আপনি আমাদের আজকের টপিক নিয়ে ইনশাআল্লাহ আপনার বক্তব্য শুরু করেন, সবুজ বাহারান থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং। ধন্যবাদ প্রিয় নয়ন স্যার আপনাকে এত সুন্দর একটা মিটিং উপহার দেওয়ার জন্য আমাদেরকে, এবং এত সুন্দর একটা মিটিং এ আয়োজন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমি কোনো স্পিকার না, আমি কোনো বড় বিজনেসম্যানও না, জাস্ট আমি শিখতেছি, আমি নিউ, এত বেশি পুরানো না। তো আমার লিডারদেরকে ফলো করে আমি যতটুকু শিখছি অতটুকু আমি এখানে পেস্ট করবো ইনশাল্লাহ। ধন্যবাদ প্রিয় স্যার। তো আজকে আমাদের ডিএক্সএন এর টপিকটা হলো প্রবাসীরা কেন ডিএক্সএন করা উচিত। প্রবাসীরা ডিএক্সএন করা উচিত এর জন্যই আমি বাহরাইন থেকে বলছি। আমি দীর্ঘ 13 বছর ধরে ডিএক্সএন, দীর্ঘ 13 বছর ধরে আমি প্রবাসে জীবন করতেছি, এবং আমার বাবা 30 বছর ডিএক্সএন, 30 বছর সৌদি আরবে চাকরি করে গেছে, বর্তমানে বাংলাদেশে আছে। ওনার সন্তান হিসাবে আমি বর্তমানে বাহরাইনে আছি, 13 বছর চলতেছে আমার। তো ডিএক্সএন বিজনেসটা প্রবাসীরা করা উচিত এর জন্যই যে এখান থেকে আপনি ভালো একটা বিজনেসম্যান হওয়া যায়। এখান থেকে আপনি একটা ভালো একটা ইনকাম রাস্তা তৈরি করতে পারবেন আপনার ডিউটির পাশাপাশি। আপনি সবাই কিন্তু ফেসবুক টুইটার তারপরে ইউটিউব আমরা সবাই ইউজ করি। আমরা যখন ডিউটি থেকে বাসায় যাই তখন কিন্তু আমরা গোসল করে রান্না বান্না করে খাওয়া টাওয়া করে কিন্তু আমরা মোবাইলটা নিয়ে শুয়ে পড়ি। এই যে ফেসবুক আমরা চালাই, আমরা কি এখান থেকে কোনো ইনকাম আসতেছে? আমাদের আসতেছে না। আমরা মোবাইল যে চ্যাটিং করি, মানুষের সাথে কথা বলি, বন্ধু বান্ধবের সাথে কথা বলি, অযথা সময় নষ্ট করি, এখানে কিন্তু আমাদের কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আপনি যদি সেই সময়টা যদি ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনি সময়টা দিয়ে যদি এখান থেকে ভালো একটা ইনকাম তৈরি করতে পারেন এবং এখান থেকে একটা ভালো বিজনেসম্যান হতে পারেন, আপনি দেশে চলে যাওয়ার পরও কিন্তু একটা ইনকাম থাকবে। আমার বাবা যে আজকে 30 বছর বিদেশ করে গেছে, সে কি এখন কোনো ইনকাম পাচ্ছে? ওনার কোম্পানিতে উনি একটা ভালো পজিশনে ছিল, অনেক লোক ওনার আন্ডারে চাকরি করছে, ওই লোকগুলো তো তার ফোন করে পর্যন্ত খবরটা পর্যন্ত নেয় না। তো এই যে 30 বছর বিদেশ করে কি করছে? আমাদেরকে বড় করছে, আমাদের ঘর বাড়ি করে দিয়েছে, এতটুকু এনাফ। ব্যাস, এখান দেশে
চলে গেছে, কিন্তু উনি কিন্তু প্রত্যেক মাস শেষে কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকতে হয়। আমি আমার ভাইও প্রবাসী আছি, মাস শেষে কিন্তু আমাদেরকে ফোন করে টাকা হয় নাই, টাকা পাঠাবো কিনা, খবর নেওয়ার জন্য, টাকার জন্য ফোন দেয়। কিন্তু ওনার যদি ইনকাম থাকতো, উনি যদি ওনার প্রবাস থেকে যদি ডিএক্সএন বিজনেসটা উনি যদি করতে পারতো, তাহলে কি আমাদের কাছে আর হাত পাততে হতো? আমাদেরকে বলতে হতো যে টাকা পাঠাবে কখন? উনি যদি ডিএক্সএনটা 30 বছর নয়, উনি যদি 5 বছর ডিএক্সএন বিজনেসটা করতো, ওনার একটা ভালো একটা ইনকাম আসতো, উনি চলতে পারতো। আমাদের কাছে টাকা চাই বিজনেসটার ভিতরে এর জন্যই আসছি। আমি প্রবাসী, আমি চাই না যে আমার পরবর্তী যে জেনারেশন আসবে, যেমন ওনার সন্তান হিসেবে আমি প্রবাসে আসছি, আমি চাই না আমার সন্তানকে প্রবাসে আনার জন্য। এই প্রবাস যেমন জেলখানা থেকে মুক্তি হতে চাই আমি, এবং আমার সন্তানকে মুক্তি দিতে চাই। আমার ডিউটির পাশাপাশি আমি প্রতিনিয়ত ডিএক্সএন বিজনেসটা করে যাচ্ছি। জাস্ট আমি আমার পজিশনটা চেঞ্জ করতে যাচ্ছি, আমার পরবর্তী জেনারেশনটা চেঞ্জ করতে যাচ্ছি। আমি চাই না আমার সন্তান এখানে এসে এই প্রবাস জেলখানার মাঝে পড়ে থাকুক। ডিএক্সএন থেকে আমি সফল হওয়া মানে আমার সন্তান সফল হওয়া। আমার পরবর্তী জেনারেশনটাকে চেঞ্জ করার জন্য ডিএক্সএন প্ল্যাটফর্মে আসছি। যত কষ্ট হোক না কেন আমি ডিএক্সএন প্ল্যাটফর্ম লেগে থাকবো, ডিএক্সএন থেকে আমি সফলতা অর্জন করবো ইনশাল্লাহ। এই পৃথিবীতে এমন কোনো কোম্পানি নাই ডিএক্সএন প্ল্যাটফর্মের মতো যে আপনার লাইফ টাইম ইনকাম দিবে। আপনার ফ্রি সময়টা ব্যয় করে এখান থেকে একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন। পৃথিবীতে এমন কোনো কোম্পানি নেই আপনার মৃত্যুর পরেও ইনকাম দিবে। আমি ডিএক্সএন এর দাওয়াত আজ থেকে 6-7 বছর আগে পাইছিলাম, কিন্তু আমি জয়েনিং করিনি, এটা সম্পর্কে এত কিছু জানতাম না। যখন আমার শ্রদ্ধেয় বড় ভাই নয়ন স্যার, ওনার মাধ্যমে আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে আসছি, তখনও কিন্তু আমার মাইন্ডসেট করি না যে ডিএক্সএন বিজনেসটা করবো আমি কিছু ডিএক্সএন এর মেডিসিন কালেকশন করার জন্য ডিএক্সএন শপে গেছি, মাইনুদ্দিন স্যারের কাছে। ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে কিছু প্রোডাক্ট দিছে। প্রোডাক্টটি ব্যবহার আমি 3 দিন মাত্র ব্যবহার করছি। প্রোডাক্টগুলো ব্যবহার করার পরে আমি যে একটা প্রবলেম ভুগতেছিলাম, সেই প্রবলেম থেকে আমি সলভ হতে পারছি আলহামদুলিল্লাহ। তারপরে এটা সম্পর্কে আরো কিছু জানলাম, আরো কিছু বুঝলাম, এটা কি আসলে কি করতে হবে, বা এটাতে কি আশা করা যায়, বা পাবো কিনা, এখান থেকে সফলতা অর্জন করতে পারবো কিনা। অনেক প্ল্যানিং দেখাইছিল আমাকে মাইনুদ্দিন স্যার। আমি এইগুলা বাসায় এসে অনেক চিন্তা ভাবনা করলাম, মোবাইলটা দিয়ে আমি চেক করলাম আসলে কি সব সত্যি কিনা আসে বিষয়। তারপরে আমি নয় স্যার কাছ থেকে জানলাম, বুঝলাম, শিখলাম। তারপরে আমার মাইন্ডটা সেট করলাম, রাইট ক্যারিয়ার ডিএক্সএন প্ল্যাটফর্ম আমার জন্য। ডিএক্সএন প্ল্যাটফর্ম 100%। আমি ডিএক্সএন প্ল্যাটফর্মটা করব, যত কষ্ট হোক না কেন। আমি একবার শূন্য থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ। আমি বর্তমানে স্টার এজেন্ট। ইনশাআল্লাহ আমি সামনের মাসের দিকে আমি স্টার রবি হবো, আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে ডিএক্সএন প্ল্যাটফর্ম আপনাকে জাস্ট মাইন্ড সেট করতে হবে, আপনি চেষ্টা করতে হবে। আপনি যত চেষ্টা করবেন তত সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। প্রত্যেকটা মানুষই, আমি মনে করি প্রত্যেকটা প্রবাসীর জন্য ডিএক্সএন প্ল্যাটফর্মটা রাইট ক্যারিয়ার। আমরা অনেক মানুষকে যখন ডিএক্সএন দাওয়াত দিই, অনেক প্রবাসীরা আমাদেরকে অনেক কথা বলে, আমার পিছনে অনেক কথা বলে। আমি একটা কোম্পানিতে জব করি, তো এই কোম্পানিতে আপনার অনেক মানুষ আছে, এমন মানুষ আছে মনে করেন প্রতিনিয়ত আপনাকে কটূক্তি করে যাবে। আমাকে অনেক মানুষ বলে আমি ডাক্তার হয়ে গেছি, আমি এটা হয়ে গেছি, সেটা হয়ে গেছি, এই করতেছি সেই করতেছি, মানে বিভিন্ন কথা বলে। আমি তাদের কথা কান দিই না। আপনারা যারা ডিএক্সএন বিজনেস করেন, আপনাদেরকেও বলবো, প্রিয় ভাই, কারো কথায় কখনো কান দিবেন না। আপনার সফলতা মঞ্চের দিকে আপনি এগিয়ে যাবেন। পিছন থেকে কে কি বললো না বললো এটা কখনো ফলো আপ করবেন না। আপনার সফলতা আপনার কাছে। আপনি যদি সফল হতে চান, সমাজে একজন বিজনেসম্যান হতে চান, আপনি যদি ভালো স্পিকার হতে চান, আপনি ডিএক্সএন করবেন। আমি মনে করি যেই মানুষটার তার ভিতরে বুদ্ধি আছে, সে কখনো ডিএক্সএনকে ছাড়বে না। যে ডিএক্সএনকে বুঝে, সে কখনো ছাড়বে না। তারপর এখানে আমরা যারা ডিএক্সএন বিজনেসের সাথে যুক্ত হয়েছি, আমরা কিন্তু সবাই কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছি। সবাই একটু একটু করে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। এখান থেকে আমিও একটু একটু করে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি কোনো বড় বক্তাও না, বড় স্পিকারও না, আমি এত কথা বলতেও পারি না। তো আমি আর আমার কথাগুলো দীর্ঘ করলাম না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনের মাসের দিকে স্টার রবিটা কমপ্লিট করতে পারি। সবার কাছে দোয়া চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন।
জি, হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ আমাদের লিডার সবুজ ভাইকে। উনি ওনার মূল্যবান বক্তব্যটা আমাদের সাথে শেয়ার করেছেন। উনি একজন বাহরাইন প্রবাসী। উনি ওনার যে অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করেছেন, যে আমাদের আসলে এখান থেকে অনেকগুলো মেসেজ আমরা পেয়ে গেছি যে ডিএক্সএন বিজনেসটা আমরা কেন করব। উনি আজকে 13 বছর যাবত প্রবাসে আছেন। উনি ওইখান থেকে স্বাধীন, এখনো মানি ফ্রিডমে আসতে পারেন নাই। এবং কি ওনার বাবার কথা বলে গেছেন যে ওনার বাবা 30 বছর বিদেশ করার পরেও এখন ছেলেদের দিকে তাকিয়ে থাকা লাগে যে ছেলেরা হাত খরচ দিলে এই হাত খরচ নিয়ে চলবে। সেজন্য স্যার আসলে আমাদের আরেকটু স্যার আরেকটু একটা জি জি কথা জি বলি, একটা বলতে ভুলে গেছিলাম। এখানে দেখেন, আমি একটু কথা বলি সবাইকে। দেখেন, আমি 13 বছর বিদেশ করার পরেও দেশে যখন গেছি, আমি 3 মাস পরে আমি চলে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি। কেন সিদ্ধান্ত নিয়েছিলাম সবার মনে অবশ্যই জানেন কেন চলে আসতে হয়েছে। মনে করেন যে টাকা, বিশেষ হলো আপনার টাকা। টাকা যদি আপনার থাকে তাহলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন আপনার কাছে ভালো লাগবে, শান্তি লাগবে। 3 মাস আমি দেশে থাকতে পারি নাই। আমি বাবার বড় সন্তান, আমার ফ্যামিলিকে আমি সম্পূর্ণ দেখাশোনা করা লাগে। 3 মাস পরে আমি নিজে সিদ্ধান্ত নিচ্ছি আমি চলে আসবো। আজকে যদি আমার টাকা থাকতো আমি 3 মাস না, আমি 6 মাসে থাকতে পারতাম, কোনো সমস্যা ছিল না। তো এই পৃথিবীতে বাঁচতে হলে আমি মনে করি যে টাকাটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আজকে যদি ডিএক্সএন থেকে এক্সাম্পল একটা ভালো পজিশনে থাকতাম, ওইখান থেকে কিন্তু আমার মোটামুটি হ্যান্ডসাম একটা ইনকাম আসতো। তো আমার আশা চিন্তা আমার করা লাগতো না। তো আমি আমার ইনশাল্লাহ আমি পরবর্তী অবস্থা যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখে দেশে যাবো ইনশাল্লাহ। তো এখান থেকে আমি যখনই যাবো এখান থেকে একটা কামিয়াব হয়ে যাবো ইনশাল্লাহ, একটা ভালো একটা পজিশন নিয়ে যাবো এবং একটা হ্যান্ডসাম ইনকাম তৈরি করে আমি দেশে যাবো। এর আগে ইনশাল্লাহ আমি দেশে যাবো না। তো আর ডিএক্সএন, আমি যতই কষ্ট হোক না কেন ডিএক্সএন থেকে আমি সফল হব যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। আমার লক্ষ্য আছে আমি ক্রাউন অ্যাম্বাসিডর হব। টার্গেট রাখা দরকার, টার্গেট রেখে ইনশাআল্লাহ। রাখছি ইনশাল্লাহ। যদি আল্লাহকে বাঁচিয়ে রাখে আমি এখান থেকে ক্রাউন অ্যাম্বাসিডর হওয়ার একটা আশা নিয়ে রাখছি ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। এবং আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় ভাই, প্রিয় লিডার নয়ন স্যারকে। কারণ নয়ন স্যারকে যদি আমাকে ডিএক্সএল এর দাওয়াত না দিত হয়তোবা আমি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পাইতাম না। এত সুন্দর একটা সিস্টেম যে ছিল আমি জানতামও না। অথচ আমার সাথে অনেক মানুষ কিন্তু ডিএক্সএল বিজনেসটা করছে। এখন তারা ইএসএসডি আমাকে যারা দাওয়াত দিছিল তারা আমার সাথে কাজ করছে, কিন্তু আমি ডিএক্সএল কে বুঝতে পারি নাই, আমি ডিএক্সএল জানতেও পারি নাই। আমি তাদেরকে বলছি এসব কথা আমাকে বলবে না, এসব আমাকে দিয়ে হবে না। তো আমি সর্বপ্রথম আমি সবচেয়ে বেশি আমার স্যারের জন্য আমি দোয়া করি, যার জন্য আমি ডিএক্সএন প্ল্যাটফর্ম পাইছি খুঁজে, যার হাত ধরে ডিএক্সএন প্ল্যাটফর্ম আসছি, মিস্টার নয়ন স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আল্লাহ দীর্ঘজীবী করুক আমার জি করার জন্য। এবং আমি আমি আপনার এখান থেকে সফলতা অর্জন করব। আপনার আপনার কাছে আমি আশাবাদী ইনশাল্লাহ। আপনি আমার হাতটা ধরছেন, কখনো ছাড়বেন না। আপনার কাছে আমি রিকোয়েস্ট করি, কারণ ডিএক্সএন প্ল্যাটফর্ম আসছি আপনাকে দিয়ে, আমি সফল হবো আপনাকে দিয়ে। আপনি আমার লিডার, আপনি আমার গুরুজন ইনশাল্লাহ। আপনি আমার হাতটা ধরে রাখবেন। ধন্যবাদ আপনাকে অসংখ্য আমাকে ডিএক্সএন প্ল্যাটফর্ম আনার জন্য। তো ধন্যবাদ স্যার আমাকে আবার একটু সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। এই কথাগুলা আসলে অন্তর থেকে যে আসছে এটা কিন্তু আমরা এখানে 147 উপস্থিত আছি, প্রত্যেকে বুঝতে পারতেছি যে এই কথাগুলা কারো বানোয়াট না, আর কেউ শিখিয়ে দিলেও এগুলা মনে রাখা সম্ভব না। এই কথাগুলো আসলে অন্তর থেকে আসে। সেজন্য আমি আমার আপলাইনকে বলবো, আই লাভ মাই আপলাইন। আমার আপলাইন শহীদুল হক স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে ডিএক্সএন প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। এবং আমি আজকে 21 বছর প্রবাসে আছি। 21 বছর প্রবাসে আমি পারি নাই 10 জন, 20 জন, 50 জন ব্যক্তিকে কোনো চাকরি দিতে বা হ্যামসাম ইনকাম করা বা হালাল ইনকাম করার দিক নির্দেশনা দেখাইতে। কিন্তু আমাদের শহীদুল ইসলাম স্যার যেহেতু আমাকে ডিএক্সএন প্ল্যাটফর্মটা গিফট করেছে, এবং কি আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমসিউদ্দিন এমন একটা সুন্দর সিস্টেম তৈরি করেছেন, সেই সিস্টেমে আসতে পেরে আমি এইখানে এখন বর্তমানে আমার 38টা দেশ থেকে বিজনেস পার্টনারদেরকে এইখান থেকে সফল হওয়ার সুযোগটা করে দিয়েছি। এখন সুযোগটা নিবে কি নিবে না এটা তাদের একান্ত সিদ্ধান্ত, কারণ সিদ্ধান্ত কিন্তু
লিডার নিতে পারে না, সিদ্ধান্ত যে ব্যক্তিরা সফল হতে চায় সেই ব্যক্তি নিতে পারে। যেটা আমাদের এইখানে সিম্পল ভাবে আমাদের উদ্বোধনী যেই ইয়াতে স্পেসে আমাদের শওকত আল মামুন ভাই বলে গেছেন যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সফল হবেন কিনা, আপনাকে ডায়েরিতে লিখতে হবে এবং কি মিটিং এ জয়েন করে মনোযোগ মিটিং এর মধ্যে রাখতে হবে, তাহলে সফল হতে পারবেন। আর আমরা যারা ডিএক্সএন প্ল্যাটফর্মটা পেয়েছি সেটা কিন্তু আসলে আমাদের জন্য একটা অপরচুনিটি, আমাদের জন্য একটা সুযোগ। সেই সুযোগটা যদি আমরা ভালোভাবে কাজে লাগাই তাহলে আমাদেরকে হাড় ভাঙা পরিশ্রম করতে হবে না। আমরা বেশিরভাগ এখানে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমরা চাবো যে স্মার্ট ওয়ার্ক যেটা বলা হয়, যেটা এখন আমরা দেখতেছি যে হাল চাষ করে ট্রাক্টর দিয়ে, এই হাল চাষটা কিন্তু আগে গরু এবং কি মানুষে মিলে করতো। তাহলে চিন্তা করেন 1 বিঘা জমিতে কত পাক দেয়া লাগতো বা কত কিলোমিটার হাঁটা লাগতো। কিন্তু এই জিনিসটাকে এখন শর্টকাটে এনে আমরা 1 বিঘা জমি 15-20 মিনিটের মধ্যে চার্জ দিয়ে নিতে পারি। তাহলে এইটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। আর এই ডিএক্সএন বিজনেসটা হচ্ছে আমাদের প্রত্যেকের কাজের পাশাপাশি, চাকরির পাশাপাশি এবং কি আমরা যে যেখানে আছি ওইখান থেকে আমরা এই বিজনেসটা করতে পারি একটা স্মার্টফোন দিয়ে। আমরা উইদাউট পরিশ্রমটা কি, যে একটা টিম চালানো, টিমকে দিক নির্দেশনা দেওয়া। এই যে আজকে আমরা এখানে কথা বলতেছি, এইখানে আমি মনে করি 100 লিডার ইনশাআল্লাহ ভবিষ্যৎ ক্রাউন অ্যাম্বাসিডার এইখানে উপস্থিত আছেন। যদি আমরা একটা সিদ্ধান্ত নেই তাহলে কিন্তু পৃথিবীতে প্রচুর বেকার মানুষদেরকে আমরা দিক নির্দেশনা দিতে পারবো, প্রচুর মানুষকে আমরা সফলতার রাস্তা দেখাইতে পারবো। কারণ ডিএক্সএন ফ্রিডম ফর এভরিথিং। আজকে আমাদের ফাইজুল স্যার যেই মডিফিকেশন ভিডিওটা দিয়েছেন, আপনারা দেখেছেন যে প্রত্যেকটা সাকসেস যেই স্টেজটা আছে, যেখানে বিজয়ের একটা গানও এখানে আসলে দেওয়া হয়েছে। এই জিনিসটাতে যদি আপনি একটু মনোযোগী দিয়ে দেখেন যে বেশিরভাগ এখানে আমাদের বাংলাদেশেরও অনেক অনেক গর্জিয়াস লিডার, লেডি লিডার ওনারা উপস্থিত ছিলেন, কিন্তু বেশিরভাগ লিডাররাই কিন্তু প্রবাসী। কারণ প্রবাসে যে কি হাড় ভাঙা পরিশ্রম করতে হয় তাদের এটা অজানা নয়। এবং আমরা এই চাকরির পাশাপাশি, কাজের পাশাপাশি কিন্তু আমাদের এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা ইচ্ছা করলে একটা রয়্যালিটি ইনকামে আসতে পারি, যেটাকে বলা হয় মানি ফ্রিডম। যেটা আরেকবার দ্বিতীয়বার এসেও আমাদের লিডার সবুজ ভাই এখানে শেয়ার করে গেছেন যে উনি 6 মাসের ছুটিতে বাহরাইন থেকে কোথায় বাংলাদেশে গেছেন, কিন্তু 3 মাস পরে রিটার্ন আসতে হয়েছে, কারণ ওনার পকেটে বাকি 3 মাস চলার মতন তেমন কোনো ইনকাম ছিল না। কারণ উনি যখন বাংলাদেশে গেছে ইনকাম কিন্তু বন্ধ হয়ে গেছে। সেজন্য আমাদের প্রত্যেকের ডিএক্সএন বিজনেসটা গুরুত্ব দিয়ে করা দরকার। এবং আজকে আমাদের এই মিটিংটা আর 3 মিনিট আছে, 3 মিনিট পরে আমরা দ্বিতীয় সেকশনে চলে আসবো ইনশাআল্লাহ। দ্বিতীয় সেকশনে আমাদের ফাইজুল স্যার নিজে আমাদের এই টপিক নিয়ে, আজকের টপিক নিয়ে আলোচনা করবেন। সেজন্য আমি একটু দীর্ঘ কথা বলে এই সেকশনটা শেষ করে দিচ্ছি। কারণ আসলে দেখেন, যদি আমরা আমাদের জায়গা থেকে একটু চিন্তা করে দেখি যে আমাদের যাদেরকে আমরা দেখেছি যে রাজমিস্ত্রি কাজ করে, সেই ব্যক্তিটা রাজমিস্ত্রি কাজে করতেছে, যে ব্যক্তিটা কাঠমিস্ত্রি কাজ করতেছে সে কাঠমিস্ত্রি কাজে করতেছে। কারণ সে শুধু পরিশ্রমটাকে প্রাধান্য দিচ্ছে। সে কি করতেছে না, পরিশ্রমের পাশাপাশি যে অন্য একটা সুযোগ অবলম্বন করব এই জিনিসটার দিকে তাকাইতেছে না। যদি এই জিনিসটার দিকে তাকাইতো তাইলে আমি বলবো যে ডিএক্সএন আমাদের জন্য একটা সুন্দর হ্যান্ডসাম সুযোগ, যে সুযোগটাকে কাজে লাগিয়ে আমি, আপনি, আমরা প্রত্যেকে সফল হতে পারি এবং কি রয়্যালিটি ইনকামে আসতে পারি। যেমনটা আমরা দেখেছি নুরুল আফসার স্যার কয় মাস বাহরাইনে থাকেন এবং কি বাকি সময়টা বাংলাদেশে থাকেন। আমাদের মাইনুদ্দিন খোকন স্যার একটা সেলিব্রিটি প্রোগ্রামে 20 ইয়ার্স ইউনিভার্সিটি সেলিব্রিটি প্রোগ্রামে উনি উপস্থিত ছিলেন, আবার বাংলাদেশে চলে গেছেন। তাইলে উনি বাংলাদেশে যাওয়ার পরে ওনার যেহেতু রয়্যালিটি ইনকাম আসতেছে, সেই ইনকাম দিয়ে উনি চলতে পারতেছে। তার কারণে কি হচ্ছে, উনি প্রবাসটাকে কি করতেছে, পার্ট টাইম হিসেবে মনে করতেছে যে একটু আসলাম, মজা করলাম, বিজনেস পার্টনারদের সাথে দেখা করলাম, আবার চলে গেলাম। এখন আমাদের এইখানে আরেকজন গর্জিয়াস লিডার, যেটা নাম না বললে না হয়, আমাদের মামুনুল শওকত ভাই, উনিও কিন্তু ডিসিশন নিয়ে নিছে যে উনি এখন ফ্রিডম, মানে উনি অলরেডি চাকরি করে না, এখন বর্তমানে ফ্রিডমে আছে। তারপরে উনি চিন্তা করতেছে এখন দেশ বিদেশ ঘুরবে, যেটা আমরা দেখেছি শাহজাহান হাজি ননি স্যার, তারপরে যে ওসমান গনি আরমান স্যার, সাগর স্যার, হ্যাঁ, আমাদের গর্জিয়াস লিডাররা কিন্তু ইন্ডিয়াতে অনেক জায়গায় ঘুরেছে, এমনকি
ওনাদের অনুভূতিগুলা আমাদের সাথে ফেসবুকের মধ্যে শেয়ার করেছে, সেগুলা দেখেও যদি আমরা সিদ্ধান্ত না নিতে পারি যে ইয়েস আই ক্যান ডু ইট, আমিও পারবো, আমাকে দিয়ে হবে, আমি পারতে হবে, এই চিন্তাটা যদি আমাদের ভিতরে থাকে, তাইলে আমরা যে যেই দেশে আছি, যে যেইখানে আছি, ওইখান থেকে ফ্রিডমে আসতে পারবো। ফ্রিডম ফর এভরিথিং। কারণ আমাদের ডিএক্সএন দিচ্ছে প্রথমে সুস্থতা, দ্বিতীয়তে সম্পদ, তৃতীয়তে আনন্দময় সুযোগ। সেই জিনিসগুলা আমাদের এইখানে আছে। আমাদের যদিও মিটিংটা এখন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, তারপরে আমরা দ্বিতীয় সেকশনে চলে আসব, কারণ আমাদের যে মেইন স্পিকার আজকের টপিক নিয়ে আলোচনা করবেন, ওনার কথা শোনার জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের জায়গা থেকে আবারও দ্বিতীয় সেকশনে চলে আসবো, কারণ এখন পর্যন্ত 47 আছেন, 147। আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আসলে আপনাদের ভালোবাসায় আমাকে মুগ্ধ করেছেন, আপনাদের উপস্থিতি এবং কি আপনাদের এই মূল্যবান সময়টুকু যে ইনভেস্ট করে আমাদের সাথে লেগে আছেন। আমি আমার অন্তরস্থল থেকে দোয়া করি আপনারা যেন এইখান থেকে একেবারে হাইস্ট পজিশন ক্রাউন অ্যাম্বাসিডার হতে পারেন, কারণ আমরা যদি অন্তর থেকে ভালোবাসি তাহলে ক্রাউন অ্যাম্বাসিডারের জিনিসটা কিন্তু বেশি দূরে নয়। কারণ আমরা জানি যে আগেকার যারা ক্রাউন অ্যাম্বাসিডার হয়েছে, ওনারা ঘরে ঘরে রাস্তায় রাস্তায় গিয়ে মানুষকে বুঝাইতে হয়েছে। আমরা কিন্তু এখন স্মার্টফোনটা ব্যবহার করে এক বিশ্ব এক বাজার জিনিসটা কিন্তু আমার হাতের মুঠে। কারণ আমি যেখানে বসে আছি ওইখান থেকে আমি সারা পৃথিবীতে ভ্রমণ করতে পারি আমার এই স্মার্টফোনটা দিয়ে। সেজন্য আমরা যে যেখানে থাকি না কেন ওইখান থেকেই আমরা বিজনেসটাকে কন্টিনিউ করতে পারবো, বিজনেসটাকে গ্রোথ করতে পারবো, এবং বিজনেসের ভিতরে আত্মবিশ্বাস যেন থাকে, সেই জিনিসটা যদি আমরা মনোভাব নিয়ে থাকি ইনশাআল্লাহ আশা করি আমরা সবাই সফল হব। জি, আমাদের এই মিটিংটা এখানে এই মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। আমরা দ্বিতীয় সেকশনে আবারও চলে আসব। আমাদের গর্জিয়াস লিডার আমাদের ফাইজুল স্যার ঢাকা থেকে, ওনার কথাগুলো আমরা শুনবো মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ, পদবিগুলা অর্জন করতে পারে এবং প্রত্যেকটা ব্যক্তি যেন ফ্রিডমে আসতে পারে। জি স্যার, আপনি কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনার সাউন্ডটা একটু কম আসতেছে। কম আসতেছে? এখন কি ক্লিয়ার আছে? না, তাও একবারে কম আসতেছে, সাউন্ডটা খুব কম। আসলে কেন কম আসতেছে সেটা বোঝা যাচ্ছে না, আমি কম্পিউটার থেকে লগ ইন করেছি। সাউন্ডটা একবারে কম আসতেছে, কারণ না, কথা তো আপনার শোনা এখানে মনে যাচ্ছে হয় না। নেটওয়ার্কের সমস্যা আছে। একজনে কমেন্ট করেছে যে ঠিক আছে। আচ্ছা এটা আচ্ছা, তাইলে একজনে কমেন্ট আমার করেছে যে এখানে ঠিক আছে, অনেকেই করেছে। জি 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 জি, ঠিক আছে, ওকে, ওকে, থ্যাংক কন্টিনিউ ইউ করেন সো স্যার। মাচ। আমাদের সাথে যারা প্রথম সেশন থেকে এখন পর্যন্ত 82% পার্টিসিপেন্ট জয়েন করেছেন, সকলকে জানাই আমি আন্তরিক অভিনন্দন এবং লাল গোলাপের শুভেচ্ছা। আমি ফাইজুল ইসলাম তেমন বড় একজন স্পিকারও না, আমি জাস্ট স্টার এজেন্ট পদবিতে এখানে আছি। আলহামদুলিল্লাহ, আমি যার মাধ্যমে এই ডিএক্সএন প্ল্যাটফর্মে এসেছি তিনি হচ্ছেন আমার মামা, বাহরাইন প্রবাসী, তিনিও একজন প্রবাসী। আজকে আমাদের নয়ন স্যার যে মিটিংটা অ্যারেঞ্জ করেছেন, যে ট্রেনিংটা অ্যারেঞ্জ করেছেন, সেটা হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে আমরা কেন প্রবাসীরা এই ডিএক্সএন বিজনেসটা করব। শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদেরকে শত ব্যস্ততাকে পিছে রেখে আজকের এই মিটিং এ আসার, দুইটি কথা শোনার তৌফিক দিয়েছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের ডাইনামিক টিমের লিডার, যিনি আমাদেরকে আমাদের বড় ভাইয়ের মতো, একটি বট গাছের মতো আমাদেরকে 24 ঘন্টা আমাদেরকে ছায়া দিয়ে যাচ্ছেন, আমাদেরকে প্রতিনিয়ত দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, আমাদেরকে গাইডলাইন দিয়ে যাচ্ছেন। সেই ব্যক্তিটি আর কেউ নয়, আপনার আমার সকলের পরিচিত মুখ এবং সকলেই তাকে চিনেন। তিনি হচ্ছেন আমাদের মাইনুদ্দিন খোকন স্যার। সবাই স্যারকে দোয়া করবেন। স্যার বর্তমানে ফ্রিডম লাইফে আছেন, বাংলাদেশে নিজের ফ্যামিলিকে সময় দিচ্ছেন। আমি কথা দীর্ঘায়িত করব না, আমি আজকের টপিকে চলে যাব। সবাই আমাকে হেল্প করবেন, কেউ এখান থেকে লিভ নেবেন না। যদি আজকে আপনি লিভ নেন তাহলে আমি মনে করব আপনি অনেক কিছু হারাবেন, অনেক কিছু শিখতে পারবেন না। সো আমার কথার মাঝে কোনো ভুল ভ্রান্তি থাকলে আমাকে ফিরিয়ে দিবেন, যদি কোনো ভালো দিকটা আমি উপস্থাপন করি সেটা আপনি নিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।
লিডার, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি জি, স্ক্রিন দেখা যাচ্ছে। এখানে আসছে আমরা। গুড মর্নিং জি, ডিএক্সএন, এই গুড লেখাটা মর্নিং কি? ডিএক্সএন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আপনি আমার সাথেই থাকবেন, আশা করি কেউ কোনো ডিস্টার্ব করতে পারবে না, আঁকাকি করতে পারবে না। আসলে ডিএক্সএন বিজনেসটা হচ্ছে অনলাইন ডিরেক্ট সেলিং বিজনেস। আমাদের এই মিটিংটা অনলাইনে থাকবে এবং এটা সারা বিশ্ব থেকে প্রত্যেক লিডার দেখবেন তাদের সময় এবং সুযোগকে বের করে। আর এই মিটিংটা রেকর্ডিং করা হচ্ছে। সো আমরা প্রথমেই দেখেছি একজন ভাই হয়তো ভুলবশত কিনা জানি না উনি ডিস্টার্ব করতেছিলেন, বাট আলহামদুলিল্লাহ আমরা সেটাকে রিকভার করেছি। ধন্যবাদ। আমরা যারা পার্টিসিপেন্ট এখানে 90 জন আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকের মিটিংটা হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে। প্রবাসীদের কেন ডিএক্সএন বিজনেসটা করা দরকার, আমি ছোট্ট করে আবারও আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ফাইজুল ইসলাম, ঢাকা থেকে বলছি। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি ডিএক্সএন বিজনেসটা করি আমার পার্ট টাইম হিসেবে। আমি আমার ফ্যামিলি, আমার অফিস, আমার সব কিছু দেখে শুনে তারপরে যে সময়টা আমি মোবাইল দিয়ে ফেসবুক, ইউটিউব, আদার্স অপশনগুলি আমি ইউজ করতাম, সেই সময়টাতে আমি না দিয়ে আমি ডিএক্সএন কে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আঁকাকি করতেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি বলেছি যে কেউ আঁকাকি করতে পারবে না, সো আমার কথাটা হ্যাঁ বন্ধ ও- ও- ওই ব্যক্তিটা আবার চলে আসছে, ওনারে অফ করার চেষ্টা করেন। না, উনি কোনো ভিডিও দেখাইতে পারবে না হয়তো। আমি অপশনটা অফ করে দিয়েছি, কোনো সমস্যা নাই, উনি আর পারবে না। ওকে, থ্যাংক ইউ সবাইকে যারা আমাদের সাথে আছেন আজকের মিটিং এ। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমরা আসলে প্রবাসী কাদেরকে বলি সেটা আমাদের আসলে জানা দরকার। হতে পারে সে আমার বাবা, হতে পারে সে আমার ভাই, হতে পারে সে আমার মামা খালু চাচা, হতে পারে সে আমার প্রিয়জন, হতে পারে সে আমার প্রিয় ব্যক্তি, হতে পারে সে আমার ছোটবেলার বন্ধু। এটাই হচ্ছে আমাদের প্রবাসী, এটাই হচ্ছে আমাদের হাড় ভাঙা পরিশ্রম করা সেই প্রবাসী, যার মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে বাংলাদেশে ভালো থাকার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তিনিই হচ্ছেন প্রবাসী। যিনি নিজের শখ আহ্লাদকে ত্যাগ করে প্রতিনিয়ত নিজের ফ্যামিলিকে সুখে রাখার জন্য হাড়ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছেন, তিনিই হচ্ছেন আমাদের প্রবাসী। আজকের মিটিং এ আমাদের প্রথম যে স্পিকার আমার প্রিয় ভাই সবুজ ভাই যে কথাটা বলেছেন, 13 বছর প্রবাস জীবনে আপনারা অনেকেই শুনেছেন যারা প্রথম থেকে ছিলেন। 13 বছর প্রবাস জীবনে ওনার বাবা আগে প্রবাসে ছিলেন। বাবা চলে যাওয়ার পরে প্রবাস থেকে রিটায়ারমেন্ট যাওয়ার সময় ছেলেকে সেই দায়িত্ব দিয়ে গেছেন যে বাবা তুমিও প্রবাসে আসো, আমি যে কাজটা করেছি তুমিও সেম কাজটা করো। আজকে 13 বছর প্রবাস জীবন। আজকের যিনি সম্মানিত হোস্ট আমাদের নয়ন স্যার, আমার প্রিয় ভাই, বড় ভাই, 21 বছর প্রবাসে। আজকে তাদেরকে নিয়ে আজকের মিটিংটা সাজানো, আজকের ক্লাসটা সাজানো। তো সবাই ধৈর্য সহকারে মন দিয়ে শুনবেন। আমি ছোট মানুষ, আপনাদেরকে কিছু কথা, কিছু উপদেশ এখানে দিব, যদি আপনি এটাকে নিতে পারেন আপনার জন্য ভালো হবে। প্রবাসীরা বিদেশে গিয়ে কি করে এটা আপনি আমি অনেকেই জানি না। কারণ একজন প্রবাসী বাংলাদেশ থেকে বা যে কোনো কান্ট্রি থেকে যখন বিদেশে যায় তখন তার ভিসার ধরন থাকে দুইটা। এক হচ্ছে ফ্রি ভিসা, ফ্রি ভিসাতে গিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন। একটা হচ্ছে কন্ট্রাক্ট, মালিকের অধীনে, অন্যের অধীনে থাকা। ফ্রি ভিসাও অন্যের অধীনে, বাট একটু ডিফারেন্ট আছে। আমি আপনি একবারও কি চিন্তা করেছি বিদেশে গিয়ে যে ভাই, যে বন্ধু, আমার যে প্রিয়জন, আমার প্রিয় ভাই, সে কি করে, কি অবস্থায় আছে, বর্তমানে তার শরীরের কি অবস্থা? আমরা যখন ফোন করি তাদেরকে তখন তারা বলে যে আমি ভালো আছি, একটা হাসি দিয়ে বলে আমি ভালো আছি। আদৌ কি সে ভালো আছে? আমরা কি দেখতে পাই দূর থেকে?
আমরা আসলে দেখতে পাই না, আমরা শুধু তার কথাকে বিশ্বাস করি। এই যে হাড়ভাঙ্গা পরিশ্রম করতেছে আমার ভাই, আপনার ভাই প্রবাসে, এটা আমি আপনি যদি দু চোখে দেখতাম তাহলে আমরা হয়তো ওই দিনই বলতাম যে প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় স্বামী, তুমি বাংলাদেশে চলে আসো। আল্লাহ আমাদের তৌফিকে যা রাখে, ডাল ভাত যাই রাখে আমরা তাই খাবো, তুমি চলে আসো। কিন্তু আমরা চোখে দেখি না বিদায় আমরা ফোন করে বলি আমার 10,000 টাকা লাগবে, আমার 5,000 টাকা লাগবে। এমনও অনেক ভাই আছে প্রবাসে, অন্যের অধীনে চাকরি করে, কিন্তু মাস শেষ হলে সে তার প্রাপ্যটুকু পায় না। তাকে ঘুরতে হয় দিনের পর দিন, দিনের পর দিন, মাসের পর মাস তাকে ঘুরতে হয়। কেন ভাই? আপনি তো হালাল ভাবে পরিশ্রম করছেন, হালাল ভাবে রুজি করার জন্যই তো আপনি তার সাথে কাজ করছেন, এখানে তো তার সাথে কোনো ধোঁকাবাজি আপনার চিন্তা ছিল না। তারপরেও সে আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনাকে ঘুরাচ্ছে, আপনার প্রাপ্যটা আপনাকে দিচ্ছে না। 3 মাস 4 মাস কাজ করার পরে 1 মাসের স্যালারি দিচ্ছে। এইদিকে বাড়িতে আপনার বৃদ্ধ বাবা মা আছে, আপনার ফ্যামিলি আছে, তাদের তো খরচের টাকা পয়সা দরকার, তারাও আপনাকে ফোন করে, তারাও আপনার কাছে টাকা পয়সা চায়। তারা তো জানে না যে আপনি 4 মাস কাজ করেছেন, 1 মাসের স্যালারি এখনো পান নাই, আপনাকে দিবে দিবে বলে আজকে দিবে, ওই সপ্তাহ দিবে, পরের সপ্তাহ দিবে, এইভাবে ডেট দিতে দিতে আরেক মাস পার করে দিল। কিন্তু বাড়িতে যে আপনার যে কিস্তি রেখে গেছেন, আপনি যে টাকা ধার করে বিদেশে গেলেন 3 লক্ষ 4 লক্ষ টাকা ধার করে, সেই কিস্তির লোক কিন্তু আপনার বাসায় এসে বসে থাকে। এই সব চিন্তা ভাবনা যখন আপনার মাথার ভিতরে যায়, তখন আপনার কেমন লাগে সেটা কিন্তু আমরা জানি না। আপনার ওই অবস্থা কেমন ফিল হয় সেটা আমরা জানি না। কিন্তু তারপরও আপনি বলেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই প্রবাসী ভাইয়েরা যখন তার ফ্যামিলি থেকে ফোন আসে যে আমাদের কোনো রিলেটিভ এই পৃথিবীতে আর বেঁচে নেই, তখন তার কান্না ছাড়া আর কিছুই নেই। কারণ সে এমন একটা জায়গায় আছে, এমন একটা পরিস্থিতিতে আছে, বিধাতা তাকে এমন জায়গায় রেখেছে যে চাইলেও সে আসতে পারবে না। তখন এই চাপা কান্না ছাড়া তার আর কিছুই নেই। স্যার আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নয়ন স্যার? জি জি জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আপনি কাজ করেন, কাজের পরে আপনার রেস্টের জায়গা কোথায়? আপনার কাজের স্থান। আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যারা একটা জব করি, আমরা 7 ঘন্টা 8 ঘন্টা জব করার পর আমরা বাসায় ফিরে আসি। কিন্তু আপনি ব্যক্তিটা, আপনি প্রবাসী, সেই ভাইটা প্রচুর পরিশ্রম করেন। আমি একটা কথা বলে রাখি, আজকের মিটিংটা এমন ভাবে আমি সাজিয়েছি, কোনো প্রবাসী ভাই এই মেসেজগুলো দেখে আমাকে খারাপ চোখে দেখবেন না। আমি আপনাদের এই উপলব্ধিটা করতে পেরেছি বিদায় আমি আজকের টপিকটা এইভাবে সাজিয়েছি। প্লিজ কেউ মনে কষ্ট নেবেন না। যদি কারোর সাথে মিলে যায় আমাকে ক্ষমা করবেন। আজকে এমনও প্রবাসী ভাই আছে, এমনও প্রবাসী আমার বন্ধু আছে, আমার বাবা ভাই, নিজের ফ্যামিলিতে যখন টাকা পাঠাইতে পারে না তখন সে কতটা চটপট করে, একটা গরু ছাগল জবাই করলে যখন সে চটপট করে তার রুটা বের হওয়ার সময়, তেমন চটপট করে বাড়ি থেকে যখন টাকা চায়, সে যখন টাকা দিতে পারে না। এই উপলব্ধিটা আপনি আমি যখন করতে পারবো, তখনই আমরা বুঝতে পারবো যে আমার ভাইটা আর বিদেশে থাকার দরকার নেই। আমরা দেশেই কৃষিকাজ করব, তারপরও বাইকে চোখের সামনে দেখব, আমার প্রিয় স্বামীকে চোখের সামনে দেখব। আপনারাই হচ্ছেন আমাদের রেমিটেন্স যোদ্ধা, আপনারাই বাংলাদেশের সিংহভাগ রেমিটেন্স আপনারা পাঠিয়ে থাকেন। তারপরেও আপনাদের মূল্যায়নটা তেমন নাই। আপনারা যখন বাংলাদেশ থেকে এয়ারপোর্টে যান প্লেনে ওঠার জন্য, সেখানেও আপনাদের হেনস্থা হতে হয়।
বিদেশে কর্মজীবন শেষ করে যখন ছুটিতে বাড়িতে আসেন, এয়ারপোর্টে নামার পরেও আপনাদের হেনস্থা হতে হয়। কারণ আপনাদের জন্য কেউ না, আপনাদের জন্য শুধু আপনার রেমিটেন্সটার জন্যই সরকার কিন্তু বসে আছে। আপনি যে একজন রেমিটেন্স যোদ্ধা, আপনি যে বাংলাদেশে কত বড় একটা অবদান রাখতেছেন, এই জিনিসটা তারা মূল্যায়ন করতেছে না। যদি এই জিনিসটাকে রিয়েলাইজ করতে পারতো, তাহলে আপনাকে সোনার মুকুট পরাইয়া আপনাকে প্লেন থেকে নামাইতো, কিন্তু তা হচ্ছে না। দেখা যাচ্ছে আপনার লাগেজ কেটে আরেকজনের টাকা পয়সা নিয়ে যাচ্ছে। আপনার ফ্যামিলির জন্য, আপনার ছেলে মেয়ের জন্য আপনি একটা গিফট নিয়ে এসেছেন, সেই গিফটে আপনি পাচ্ছেন না, আপনার এটা হাইজ্যাক হয়ে যাচ্ছে। অনেক সমস্যার সম্মুখীন আপনারা যারা দেশে আসেন। 2020 থেকে 21 অর্থ বছরে, তার আগের অর্থ বছরে 36% বেশি রেমিটেন্স এসেছে, যার পরিমাণ $2,487 কোটি। সেটা আপনাদের টাকা, সেটা আমার টাকা না। আমি বাংলাদেশে যে টাকা ইনকাম করি সেটা না, আপনার রেমিটেন্স। সদ্য সমাপ্ত 2022 সালের শেষে দেশে রেমিটেন্স আয় বেড়েছে। গেল অর্থ বছরে 11.25 লাখ বৈদেশিক কর্মসংস্থানের রেকর্ড নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো ডিসেম্বরে রেমিটেন্স প্রবাহে ঊর্ধ্বগতি প্রবণতা বজায় ছিল। তার মানে রেমিটেন্স বাংলাদেশে যেটা আসতেছে সেটা ডে বাই ডে বাড়তেছে, কোনো কমতেছে না। সেই পরিমাণ আপনি কি মূল্যায়ন পাচ্ছেন? ধরুন আপনি বিদেশেই আছেন, আপনার একটা পাসপোর্ট করতে হবে, আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি এম্বাসিতে গেলেন, সেখানে কি সে সমপরিমাণ ভালো সম্মানটা পাচ্ছেন? আপনাকে দৌড়াতে হচ্ছে এই টেবিল ওই টেবিল। হয়তো একদিনের কাজও না এটা, যদি সততা দিয়ে করে একদিনের কাজও না। জাস্ট অনলাইনে ঢুকবে, আপনার এন্ট্রিটা চেক করবে, জাস্ট আপনার একটা ইনফরমেশন নিবে, আপনি একটা সই দিবেন, সাইন দিবেন, যা দিবেন সবকিছু ফিল আপ করে ওই ফর্মটা জমা দিবেন, ডেট দিবে, আপনার পাসপোর্ট চলে আসবে। এইটুকু কাজ, 2 দিনের কাজ। বাট আপনাকে আজকে ঘুরাবে, কালকে ঘুরাবে, এইভাবে করতে করতে আপনার থেকে টাকা কিভাবে সে বের করবে সেই চিন্তা ভাবনা সে বের করবে। প্রিয় ভাই, আপনাকে বলছি, আপনার যে সম্মান, সেই সম্মানটা যদি আপনাকে পেতে হয়, আপনাকে একটা মাইন্ড সেট আপ করতে হবে। এই পিকচারটা দেখে কেউ কান্না করবেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি 2-3টা কথা এখানে বলবো যেটা আপনার মনের গভীরে গেঁথে যাবে। আপনি একজন রেমিটেন্স যোদ্ধা, আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু। আমি আপনাদের কথাটা চিন্তা করতে পারি বিধায় আজকের মিটিংটা এভাবে সাজিয়েছি। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যখন আপনার এই অবস্থাটা, এই পিকচারের মতো অবস্থা আপনার ওই দেশে হবে, তখন আপনার ফ্যামিলির কি হবে? আপনি ব্যক্তিটা তো চলে গেলেন। আমরা এমনও নিউজ পাই, গত মাসে ওমানে আমার এলাকার একটা ছেলে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়িতে তার 2টা বেবি আছে। একটা বার চিন্তা করেন তো, ওই বেবিগুলি কি দোষ করছে? তাদের কি কোনো দোষ ছিল? আজকে তাদের বাবা পৃথিবীতে নাই। ওই আপুটার কথা চিন্তা করেন, যে হাজারো স্বপ্ন নিয়ে একটা অচেনা ব্যক্তির হাত ধরে তার বাড়িতে এসেছে। ওই ব্যক্তিটা আজকে দুনিয়াতে নাই। তাও চোখের সামনে যদি হতো তাও দেখতে পারতো কিভাবে মারা গেল। ওই ব্যক্তিটা যখন অ্যাক্সিডেন্ট হয়, আমার তো মনে হয় সে মা ছাড়া আর কিছুই বলতে পারেনি। আপনি যদি একটাবার চিন্তা করেন, আমি প্রবাসে কেন আসলাম? 12 বছর, 13 বছর, 21 বছর আমি প্রবাস জীবন শেষ করে আমি বাংলাদেশে গিয়ে কি করব? আপনি টাকার মেশিনটা পরিশ্রম করতে করতে নিজের জীবনের যৌবন সব শেষ করে শুধুমাত্র প্রিয়জনের মুখে হাসি ফুটানোর জন্য ওই দেশে পড়ে আছেন। আপনি ওই দেশে এই জন্যই পড়ে আছেন, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারাই আছে সবাই যেন ভালো থাকে এবং
আপনি ব্যক্তিটা, আপনার মাথার চুল, আপনি একজন প্রাপ্ত যৌবন নিয়ে আপনি বিদেশের বাড়িতে পা দিচ্ছেন, আপনার টকটকে বয়স 18 বছর 16 বছর, ওই সময়টা আপনি বিদেশের মাটিতে পা দিচ্ছেন, কিন্তু আপনি দেশে আসতে পারতেছেন না, আপনার ফিসু টান আপনাকে ছাড়তেছে না। কিভাবে আসবেন? 4 লক্ষ টাকা ঋণ করে বিদেশে গিয়েছেন, 4 লক্ষ টাকা ঋণের মাঝখানে যদি আপনার এই ঘটনাটা ঘটে, তখন আপনার কি হবে বা আপনার ফ্যামিলির কি হবে? আপনি একমাত্র ব্যক্তি আপনার পরিবারে উপার্জন করার, কি হবে তাদের? তো কেউ মনে কোনো কিছু নিবেন না, আপনাদেরকে খুব ভালোবাসি এবং আজকের মিটিংটাকে আমি, আজকের এই টপিকটাকে আমি খুব ভালোবেসেছি এবং আমার ভালোবাসার কারণে আমি 10 মিনিটের ভিতরে আমি নয়ন স্যারকে বলছি, স্যার আমি একটা স্লাইড তৈরি করব। আমি আজকে স্লাইড তৈরি করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা এটাই করতেছি যে আপনারা যারা ডিএক্সএন এর সাথে আছেন, তারা ভালো একটা জায়গায় আছেন, ভালো একটা প্ল্যাটফর্মে আছেন। আপনাকে এই কোম্পানি ধোঁকা দিবে না। আজ পর্যন্ত কেউ এখান থেকে প্রতারিত হয়নি। আমি মনে করি আজকের পর থেকে আগামীকালকেই আপনি অফিসে যাবেন, আপনার আইডিটাকে অ্যাক্টিভ করবেন, কারণ আপনি ব্যক্তিটা যদি দুনিয়া থেকে চলে যান, তাহলে আপনার যে পরিবার পরিজন আছে তারা যেন ভালো থাকতে পারে, তাদের মুখে যেন হাসি থাকতে পারে, তারা যেন পেট ভরে 2 মুঠো ভাত খেতে পারে আর 2 হাত তুলে আপনার জন্য দোয়া করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে বেহেশতবাসী করুক। আপনি যে সিস্টেমটা তৈরি করে দিয়ে গেছেন তাদেরকে, এই সিস্টেম থেকে তারা আজীবন একটা ইনকাম পেতে থাকবে। এখন যে পিকচারটা আপনারা দেখতেছেন, এই পিকচারের প্রত্যেকটা ব্যক্তিকে আপনারা চিনেন। আমি এখানে কাউকে পরিচয় করিয়ে দিতে পারবো না, বিকজ আপনারা এই ব্যক্তিগুলিকে সব সময় চিনেন, সব সময় দেখে থাকেন সোশ্যাল মিডিয়াতে। তারাও কিন্তু প্রবাসী, তারা প্রবাসী গিয়েছে আপনার মতো নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু ডিএক্সএন সিস্টেমে দাওয়াত পেয়েছে। ডিএক্সএন সিস্টেমে দাওয়াত পাওয়ার পরে তারা আর দেরি করে নাই, জয়েন করেছে। জয়েন করার পর যে কাজটা, প্রতি মাসে নিজের আইডিটাকে অ্যাক্টিভ করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন। তারা নিজের বিজনেসটাকে বুঝতে পেরেছে বিদায় প্রতি মাসে আইডি অ্যাক্টিভ করার কারণে আজকে তাদের ভালো ভালো পজিশন। প্রথম যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন আপনারা স্পিকার হিসেবে আছেন, তাকে ডিএক্সএন কোম্পানি মালয়েশিয়াতে সেটেল করে দিচ্ছে তার পরিবার পরিজন নিয়ে থাকার জন্য। তিনি একজন বাংলাদেশী, তিনি আপনার মতোই একজন প্রবাসী ছিলেন। আপনার মতো প্রবাস জীবনে উনিও গিয়েছেন, কিন্তু উনি আপনার আমার মতো কাজ শেষে নিজের পরিবার পরিজনের খোঁজ খবর নিয়ে মোবাইল দেখে নাই। যেই সময়টুকু পেয়েছে ওই সময়টুকুই ডিএক্সএন কে দিয়েছে, কারণ উনি বুঝতে পেরেছে এই ডিএক্সএন থেকে আমি আমার ফ্রিডম লাইফ জীবনযাপন করতে পারবো, আমি আমার ফ্যামিলিকে সুখে রাখতে পারবো এবং আমি এমন একটা সাস্টেনেবল ইনকামের পথ তৈরি করে যেতে পারবো যেটা আমার জেনারেশন টু জেনারেশন এখান থেকে ইনকাম পেতে পারে। সেকেন্ড পিকচার যেটা, আজকে আমরা যারা ডাইনামিক টিমে আছি, এই 3 জন ব্যক্তি ডাইনামিক টিমটাকে প্রতিষ্ঠিত করেছে। আজকে এই 3 জন ব্যক্তি যদি ডাইনামিক টিম প্রতিষ্ঠিত না করতো, তাহলে আপনি আমি ডাইনামিক লেখাটা আমাদের সামনে লিখতে পারতাম না। বাট আমরা সবাই ডিএক্সএন ফ্যামিলির মেম্বার, বিকজ আমরা একটা টিমের সাথে আছি, সেই টিমের নাম হলো ডিএক্সএন ডাইনামিক টিম। মাঝখানে যে ব্যক্তিটা আছেন তিনি আমাদের সকলেরই পরিচিত ব্যক্তি, যার হাসি দেখলে
সবার মন ভরে যায়, সবাই রিকোয়েস্ট করে যে স্যার আপনি একটু হাসেন, আপনার হাসিটা আমাদেরকে ভালো লাগে, অনুপ্রেরণা জাগায়। সেই প্রিয় স্যার, সবাই দোয়া করবেন স্যারদের জন্য। ডানে যে ব্যক্তিটাকে দেখতেছেন আমাদের নুরুল আফসার স্যার, তাকে জয়েন করিয়েছেন আমাদের মাইনুদ্দিন স্যার। আজকে নুরুল আফসার স্যারের পজিশন কোথায়? ট্রিপল ডায়মন্ড। বামে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি, তাকে জয়েন করেছেন নুরুল আফসার স্যার। এখন সিস্টেমটা এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা আপনি যদি বুঝতে পারেন, আপনার আপলাইনকে রেখে আপনি এখান থেকে ভালো পজিশন অ্যাচিভ করতে পারবেন। এটাই হচ্ছে ডিএক্সএন এর বিউটি, এটাই হচ্ছে ডিএক্সএন। অনেকে ডিএক্সএন কে বুঝে না, আমরা বলতে গেলে বলে এটা হাই হাই কোম্পানি, কিন্তু যারা বুঝেছে তারা এটাকে আঁকড়ে ধরেছে, কামড় দিয়ে ধরেছে যে না, এইখানেই কিছু করা সম্ভব, যেটা ঘুমালেও ইনকাম, বাড়িতে গেলেও ইনকাম। বিদেশ থেকে বাড়িতে আসবেন, 3 মাস 4 মাস 6 মাস 11 মাস যত মাস থাকতে মন চায় থাকবেন, ইনকাম আসতে থাকবে। যেটা নুরুল আফসার স্যার, আমাদের মাইনুদ্দিন স্যার, আমাদের আলামিন স্যার পাচ্ছে। আমাদের মিটিং এ ছিলেন মামুন আল সৈকত স্যার, ওনারা আজকে ফ্রিডম। দেখেন ভাই, আপনাদেরকে বলছি, মন থেকে বলতেছি, বিজনেসটাকে বুঝেন, বুঝে শুনে বিজনেস করেন। অন্যদের কথায় বিভিন্ন কোম্পানিতে জয়েন করবেন না, ডিএক্সএন এ জয়েন করেন। ডিএক্সএন আপনার থেকে কিছুই নিবে না, আপনি ডিএক্সএন থেকে আপনার নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ইউজ করে খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে যে দুইটা পিকচার নিয়ে কথা বলেছি, এই দুইটা পিকচারের ব্যক্তিগুলি আজকে যে পরিমাণ সম্মান সারা পৃথিবীতে পাচ্ছে, সেটা কি আপনি আমি পাচ্ছি? ইম্পসিবল এটা আমাদের জন্য। কিন্তু তারাও তো প্রবাসী ছিলেন। 3 নাম্বার পিকচারে যাদেরকে দেখতেছেন, আমার শ্রদ্ধেয় লিডার আফাজউদ্দিন স্যার, তার পাশেই আছেন আমাদের নয়ন স্যার, আজকের হোস্ট। আর পিছনে আছেন আমাদের বেলাল স্যার, তিনি একটা মিটিং এ বলেছেন, কথা বলেছেন প্রবাসীদেরকে নিয়ে, অনেক কথা বলেছেন। আমাদের ডিএক্সএন ডাইনামিক টিম ইউটিউব চ্যানেলে আছে, ভিডিও আপনারা চাইলে দেখতে পারেন। এই যে লিডারগুলি আজকে এখানে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, ফুলের তোড়া সম্মাননা পেয়েছে, এত সম্মান পেয়েছে, এই সম্মানটা কি আপনার পাওয়া দরকার না? এই সম্মানটা আপনার জন্য অপেক্ষা করতেছে না? আপনি সারা জীবন কি গাধার মতো খেটে যাবেন, নাকি সম্মানী ব্যক্তি হবেন? সো প্লিজ, এটা আপনার মাইন্ড, আমার না, যে আপনি কি করবেন, আপনি কি হবেন এখান থেকে, সেটা একমাত্র আপনার উপর নির্ভর করে। আজকে তাদেরকে যে পরিমাণ সম্মান দিচ্ছে সৌদি আরবে, যে পরিমাণ অভ্যর্থনা দিচ্ছে, যে পরিমাণ কোন মিটিং হলে তাদেরকে আগে ফোন করে বলতে, লিডার আপনি কিন্তু এই মিটিং এ থাকবেন, আপনাকে আমার কিন্তু ফোন করে না। তাদেরকে কেন ফোন করে? সম্মান, পজিশন। কোথায় থেকে পেয়েছে? ডিএক্সএন থেকে পেয়েছে। 4 নাম্বার যে পিকচারটা, আমাদের নয়ন স্যার, বিজ্ঞ হোস্ট আজকের এই মিটিং এর, যিনি একটা উদাহরণ দিয়েছেন আপনারা সবাই, আপনাদের সবাইকে, যে ইউটিউব ফেসবুকে আমরা সবাই দেখি আমাদের শাহজাহান হাজী ননি স্যার, আমাদের কেমিস্ট্রি জাহাঙ্গীর স্যার, তারপরে আমাদের বাংলাদেশ থেকে যে ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছেন খোরশেদ আলম স্যার, খোরশেদ আলম না, সরি, নামটা এই মুহূর্তে মনে আসতেছে না, তো ওনারা, সেলিম স্যার, জি স্যার, ডক্টর সেলিমুর রহমান, ডক্টর সেলিমুর রহমান স্যার, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এই যে ওনারা এই বয়সে যে পরিমাণ এনজয় করতেছে আপনারা হয়তো দেখেছেন, আমি শুধু ওইটুকুই বলবো, আপনি কিন্তু পরিশ্রম করতে করতে আপনার সময় পার করতেছেন, বাট ওনারা কিন্তু এনজয় করতে করতে ওনাদের সময় পার করতেছে। সেম জিনিস, সেম টাইম, 24 ঘন্টা আপনার আমার জন্য, বাট আমরা কি করতে পেরেছি? একটা বার চিন্তা করুন তো, আপনার কি ওই পজিশনে যাওয়ার কোনো বাধা আছে? আমি তো বলবো কোনো বাধা নেই, আপনার জন্য কাটা দেখা নাই। আপনি সিস্টেমটা বুঝেন, আপনি এই সিস্টেম থেকে এই পজিশনে যান, আপনি দেশ বিদেশ ঘুরেন, আপনার ইনকাম আসতে থাকবে। তাদের কোনো ইনকাম বন্ধ নাই, তাদের ইনকাম বিন্দু মাত্র বন্ধ নাই। তারা যে আজকে ইন্ডিয়াতে আছে এই 10-15 এক সপ্তাহের মতো, তাদের ইনকাম কিন্তু বন্ধ নাই। মাস শেষে হলে তারা এখান থেকে 7 লাখ 4 লাখ 5 লাখ যে পরিমাণ, যার টিম থেকে যে পরিমাণ সেল হবে, সেই পরিমাণ ইনকাম কিন্তু চলে আসবে।
তো ডিএক্সএনটা হচ্ছে এমনই একটা বিজনেস, এমনই একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানকে বলা হয় ডিরেক্ট সেলিং বিজনেস। কোম্পানির নিজস্ব প্রোডাক্ট আছে, সব আমাদের মানবদেহের জন্য, কোনো সাইড ইফেক্ট নাই। এগুলি আপনি খাবেন, আপনার ফ্যামিলিকে খাওয়াবেন, পরিবার পরিজনকে খাওয়াবেন, তাহলে আপনার বিজনেসটা হবে। পরিশেষে যে কথাটাই আপনাদেরকে বলবো, আমার মিটিং এ কথা বলার মাঝে যারাই ছিলেন সবাইকে থ্যাংক ইউ, এক কথায় থ্যাংক ইউ। আমি আমার কথা এখানেই শেষ করব। ডিএক্সএনটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আমরা বেকারত্বকে দূর করার জন্য এবং একটা ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য আমরা কাজ করে থাকি। এবং আজকের এই মিটিংটা সেই জন্য সাজানো হয়েছে। যদি আপনারা এই মিটিং থেকে কিছু নিতে পারেন, তাহলে আমাদের নয়ন স্যারের আজকের এই সেমিনারটা সার্থক হবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে, যারা ধৈর্য সহকারে আজকে মিটিংটা উপভোগ করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন পরবর্তীতে কোনো একটা মিটিং আপনাদেরকে আরো ভালো কিছু দিতে পারি এবং ভালো একজন স্পিকার যেন হতে পারি। সারা পৃথিবীতে যেন আমাকে ফাইজুল ইসলাম নামে এক নামে চিনে সবাই। তো সবাই ভালো থাকেন। আমার টিমের প্রত্যেকটা মেম্বারের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন ঠিকমতো কাজ করে এবং নিজের লাইফটাকে তারা যেন চেঞ্জ করতে পারে। আমি চেষ্টা করি আমার দিক থেকে, বাট তারা যদি তাদের দিক থেকে চেষ্টা না করে, কখনো এখানে সাকসেস হতে পারবে না। তো সবার জন্য একই মেসেজ, আপনি জয়েন করার পর আপনি নিজের উদ্বেগ কতটুকু আছে সেটা আপনার লিডারকে দেখান, বাকিটা আপনার লিডার আপনাকে হেল্প করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আপনাকে, আপনার মূল্যবান সময়টুকু ব্যয় করে আজকে আমাদেরকে যে স্লাইড শো করে আসলে দেখিয়েছেন। প্রবাসীদের আর কিছু দেখা লাগে না। যদি আমরা ফ্রিডমে আসতে চাই, তাহলে আমাদের মন এবং কি অন্তর দুইটাকে একসাথে করে মাইন্ডসেট করে আমাদেরকে বিজনেসটা করতে হবে। আসলে বিজনেসটা আমরা অনেকে ঘোলাটে করি এবং কি কঠিন মনে করি। কঠিন কোনো কিছুই না। এখানে যারা উপস্থিত আছেন, আপনি আপনার টিমটাকে নিয়ে যদি একটু চিন্তা করে দেখেন যে টিমের প্রত্যেকটা ব্যক্তি যদি মাসের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে বোনাস কোয়ালিফাই করে, কত টাকা ইনকাম যে আসবে। আপনার ফ্রিডমে যেতে 1 বছর সময় লাগবে না। আমি আশা করি এই জিনিসটা যদি আপনি শুধু মেনটেন করেন, ইনশাআল্লাহ। কারণ আমাদের এখানে 100 পিবি বা বাংলাদেশের 1300 পয়েন্ট, পৃথিবীর যে কোনো দেশে যেভাবে পয়েন্টের ভ্যালু দেওয়া আছে, যদি আমি নিতে পারি, তাহলে দেখবেন যে ইনকাম, রয়্যালিটি ইনকামটা কিন্তু আগামী মাস থেকে আপনার কাছে চলে আসবে এবং পজিশন কিন্তু অটোমেটিকলি আসবে। কারণ আমরা যখনই পয়েন্ট নেব, তখন কিন্তু আমরা প্রোডাক্ট ছাড়া পয়েন্ট নিতে পারবো না। অটোমেটিকলি প্রোডাক্ট নলেজও আমাদের কাছে চলে আসবে। যা হোক, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আজকের অনেক গর্জিয়াস কথাগুলো ছিল এবং কি স্লাইড শো ছিল এবং অনেক অনেক ভালো লাগছে। যা হোক, আল্লাহ তাআলা আমাদের এই মিটিংটাকে বরকতময় করে আমাদের প্রত্যেকটা মানুষকে শিখার এবং কি বোঝার সুযোগ করুক। এবং কি ফাইজুল স্যার আজকের মিটিংটা অলরেডি রেকর্ড করেছেন, এই রেকর্ডটা আপনারা সবাই দেখতে পারবেন, পরবর্তীতে টিমের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। আমি আজকের মিটিংটা কেমন হয়েছে এটার একটু ফিলিং শেয়ারিং এর জন্য আমাদের প্রথম থেকে আমাদের একজন গর্জিয়াস লিডার ইএসডি বাহরাইন থেকে আব্দুল্লাহ ইমরান ভাই, জি আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে, তাইলে আমাদের মিটিংটার সামান্য সময় বাকি আছে, 5 মিনিট, একটু শেয়ারিং দিবেন। যদি পরিস্থিতি অনুকূলে থাকে আপনি আনমিউটে আসেন। জি লিডার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? আলহামদুলিল্লাহ লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি চাচ্ছিলাম কিছু বলার জন্য, কি জি জি ধন্যবাদ আপনাকে আমার মনের কথা বোঝার জন্য। মাশাআল্লাহ, ধন্যবাদ লিডার। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আমি ইমরান বাহরাইন থেকে। আলহামদুলিল্লাহ আমাদের লিডার নয়ন স্যারকে আজকে মিটিংটা আয়োজন করার জন্য, এবং ধন্যবাদ সকল লিডারদেরকে যে মিটিংটাতে ছিলেন এবং আমাদের লিডারদের কথাগুলো শুনছেন। আলহামদুলিল্লাহ। তবে দেখেন, আমি একজন প্রবাসী হিসাবে, আজকে যেহেতু প্রবাসী দিনের কথা হয়েছে, একজন প্রবাসী হিসাবে জাস্ট আমি কয়েকটা কথা শেয়ার করবো, যেগুলো আমাদের ফাইজুল ভাই বলে গেছেন, দেখে গেছেন। এনাফ। মাশাআল্লাহ, ওনার কথাগুলো আমি সমর্থন করি। প্রত্যেকটা কথাই আমার মনে লাগছে এবং প্রত্যেকটা প্রবাসীর জন্য এগুলা মনে লাগার মতো কথা। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যারা আজকে প্রবাসী ছিলেন, ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিতে পারবেন এবং সিদ্ধান্ত অনুযায়ী পরিশ্রম করেন, ইনশাআল্লাহ ভালো ফলাফল আসবে। দেখেন, একটা ছোট্ট কথা বলে শেষ করবো আমি ইনশাআল্লাহ, যেহেতু সময় কম।
যে আমি 2012 সালে বাহরাইনে আসছি, 2020 সাল পর্যন্ত আমি ডিএক্সএন নামও শুনি না, 2021 আমি ডিএক্সএন বিজনেস শুরু করি। এবং ডিএক্সএন বিজনেস ডিএক্সএন বিজনেস আসার আগে 2018 আমি চিন্তা করতাম যে আমি দেশে গিয়ে কি করব। কারণ আমি দেখছি আমি একজন ড্রাইভার হিসেবে প্রফেশনাল এখানে আসছি অনেক বছর ধরে। তো চিন্তা করলাম দেশে গিয়ে একটা গাড়ি কিনবো, মাইক্রোবাস বা এমন কিছু। চিন্তা করলাম আবার যে বাংলাদেশে দেখি বিভিন্ন সময় হরতাল হয় বা সরকার বিরোধী আন্দোলন বা বিভিন্ন রকম অনেক কিছু হয়, তো মানুষ গাড়ি পোড়ায় কার, সাধারণ মানুষের, সরকারের কিছু হয় না। তা আমি চিন্তা করলাম এক মুহূর্তের জন্য যদি আমি আমার পুরো মূলধনটা দিয়ে একটা গাড়ি কিনি, সেটা যদি কোনো একটা সমস্যা পড়ে বা কোনো একটা দুর্ঘটনা ঘটে, সেটা পুড়ে যায় বা খারাপ হয়ে যায়, তাহলে আমার মূলধনটা নষ্ট হবে এবং পরবর্তীতে আমি পরিবার নিয়ে চলতে কষ্ট হবে, আমি একদম মানে আমার ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যাবে। তা আবার চিন্তা করলাম যে আমি তাহলে করবো কি দেশে গিয়ে। তখন আমি ভাবতাম ওই 2018 সালের আগে যে আমি দেশে গিয়ে হয়তো সিএনজি চালাবো, না হয় ছোটবেলা বাবা গরু পালতো, গরুর আইডিয়া আছে, গরু অনেকগুলো পালতাম আগে। তো দেশে গিয়ে একটা গরুর ফার্ম করব, ফার্ম। হ্যাঁ, যে আমার 5-10টা গরু থাকবে, আমি একটা ফার্ম করব, এখানে অনেকগুলো গরু হবে, আস্তে আস্তে আমি ঈদে বেচবো, দুধ বেচবো, এভাবে করে আমি বাকি জীবনটা সার্ভাইভ করবো, এরকম একটা ধ্যান ধারণা আমার ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ডাইনামিক ফার্স্ট লেডি ডায়মন্ড ফার্স্ট ইএসডি জান্নাত ফেরদৌসী ম্যাডামের মাধ্যমে ডিএক্সএন আসি, এবং ডিএক্সএন আসার পরে আমাদের মাজিদ স্যারের সাথে পরিচয় হওয়া, বর্তমানে ইডিডি, ওনার লাইফস্টাইল, ওনার সম্মান, ওনার ইনকাম, ওনার গ্রহণযোগ্যতা সারা পৃথিবীতে দেখে আমার মাথা একদম ঘুরে যায় এবং মাইন্ড সেট পাল্টে যায় যে আলহামদুলিল্লাহ, আমাকে এখন দেশে গিয়ে আর ওই সিএনজি চালাতে হবে না, অটো চালাতে হবে না, গরুর ফার্ম করতে হবে না। আমি ইনশাআল্লাহ চাই শুধু আমি সফল হব না, হাজার হাজার বিজনেস পার্টনারদেরকে নিয়ে সফল হব এবং ফ্রিডম লাইফ লিড করবো ইনশাআল্লাহ। টাইম ফ্রিডম থাকবে, যখন খুশি যেখানে যেতে পারবো, যা ইচ্ছে তাই করতে পারবো ইনশাআল্লাহ, লাইফটাকে এনজয় করতে পারবো। তার মানে একজন প্রবাসী হিসেবে আমি কোথায় চালাতাম সিএনজি বা অটো, অথবা আমি গরু পালতাম, সেই জায়গা থেকে আমি উঠে এসে এখন নিজে তো ফ্রিডম হবই এবং হাজারো মানুষকে সফল হওয়ার জন্য আমি সহযোগিতা করব, অর্থাৎ মানব সেবা করব, জনসেবা করব, যেটা আমার দেশ, পরিবেশ এবং ধর্ম সবাই কিন্তু এটা সাপোর্ট করে। তাহলে আলহামদুলিল্লাহ আমার মাথার মধ্যে একটা চেঞ্জ আসছে এখন, যে আমি নিজে চেঞ্জ হবো এবং অন্য মানুষের লাইফকে চেঞ্জ করবো। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে ডিএক্সএন পাওয়ার, পাওয়ার অফ ডিএক্সএন। এটা আমি নিজের ক্ষমতা বলি না, ডিএক্সএন এর পাওয়ার আমি বলে আমি বিশ্বাসী। এরকম অনেক লিডার এরকম করছে, লাইফ চেঞ্জ করে ফেলছে। আলহামদুলিল্লাহ, আমি এমন চাই আপনারাও নিজের লাইফটা নিয়ে একটা ভাবেন, যে নিজের গোল সেট করেন, মাইন্ডসেট করেন, এই মাইন্ডসেট করে কাজ করেন, নাহলে মানে অযথা চলবেন, কোনো ইয়ে পাইবেন না, মানে দিশেহারা হয়ে চলতে হবে মানে আমাদের এই প্রবাসে। সবাইকে বলবো গোল সেট করেন, মাইন্ডসেট করেন, পরিশ্রম করেন, এগিয়ে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেরি গুড মর্নিং ডিএক্সএন। ইনশাআল্লাহ আজকে আমাদের এই মিটিংটা সাকসেস, এবং কি গর্জিয়াস লিডাররা আজকে ওনাদের বেস্টটা দিয়ে ট্রাই করেছেন, এবং যারা যারা এখানে উপস্থিত ছিলেন প্রত্যেককে বলবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য, এবং কি এই পর্যন্ত কথাগুলো নেওয়ার জন্য। এবং আপনাদের এটা যদি খাতা কলমে লেখাও না থাকে, আমাদের ফাইজুল স্যারকে অসংখ্য ধন্যবাদ রেকর্ড করার জন্য। এই রেকর্ডটা আপনারা গ্রুপে পেয়ে যাবেন, এবং আপনারা পরবর্তীতে ইচ্ছে করলে কথাগুলো কিন্তু রিপিট শুনতে পারবেন ইনশাআল্লাহ। কারণ প্রত্যেকটা মিটিং এ আমরা চাই যে কিছু না কিছু দিয়ে যেতে। আমাদের ফাইজুল স্যার আজকের এই প্রোগ্রামটার কথা শুনে আমাকে মেসেজ দিয়েছে যে উনি স্লাইড শো করবে, এবং ওনার বেস্টটা দিয়ে আজকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে ডিএক্সএন আমাদের প্রত্যেকের কেন করা দরকার। আসলে শুধু প্রবাসী নয়, যারা চাই যে আমরা মানি ফ্রিডমে আসতে বা স্বাধীনতায় আসতে বা রয়্যালিটি ইনকামে আসতে, প্রত্যেকের জন্য ডিএক্সএন বিজনেস দরকার। এবং কি প্রত্যেকে মনোযোগী হন, প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনার পজিশন অনুযায়ী আপনার ইনকাম চলে আসবে। আর যারা মনে করেন যে ডিএক্সএন এ আইডি বানিয়েছি আমার ইনকাম আসে না, কারণ আপনি কোনোদিন আপনার বোনাস কোয়ালিফাই করেন নাই, যার কারণে আপনার ইনকাম আসে না। আপনার আইডিতে বোনাস কোয়ালিফাই করতে হবে, ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি সহ আপনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে ব্যবহার করাতে হবে, তাহলে আপনার কাছে রয়্যালিটি ইনকাম। রাস্তাটাকে আমাদেরকে তৈরি করতে হবে, এবং কি আমাদেরকে লেগে থাকতে হবে, ধৈর্যের সাথে চলতে হবে, ইনশাআল্লাহ সেই রয়্যালিটি ইনকাম আমাদের কাছে চলে আসবে। অসংখ্য ধন্যবাদ সকলকে। আবারও জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছাবাদ এবং কি মোবারকবাদ, ভালোবাসা। আপনাদের সময় ব্যয় করে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য প্রত্যেকটা পার্টিসিপেন্টকে আমি জানাই আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, হ্যাপি ভেরি গুড মর্নিং ডিএক্সএন।
লিডার আপনার কথা কিন্তু শোনা যাচ্ছে না। আমাদের মিটিংটার 1 মিনিট আছে, কেটে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।